আজ আমি শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠার যে ইতিহাস সেটাই আপনাদেরকে জানাবো। জয় নিতাই, জয় রাধা মদনমোহন। আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজ আমি চলে এসেছি শ্যামসুন্দর মন্দিরে। এই মন্দিরটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার খড়দায় অবস্থিত। তো এখানে আমি এসেছি, আপনারা সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা করে দেখাবো। আর আজকে আমি শ্যামের ইতিহাসও বলবো। তো তোমরা যারা আসবে অবশ্যই এই মন্দিরের বাহাতে দেখো পুজো দেবার জন্য দোকান আছে, আর এখানে একটি খুব ভালো মিষ্টির দোকান আছে। তো এখান থেকে মিষ্টি নিয়ে প্রভুকে সেবা দিতে পারো। তো আমিও এখান থেকে নিচ্ছি। 10 টাকা দামের 5 টাকা কালাকাঁদ দিই। শ্যামসুন্দর মন্দিরের এটি হলো মেন গেট। গেটের বাঁদিকে রয়েছে আমাদের মহাপ্রভু, আর ডান দিকে আর থাকবে নিত্যানন্দ প্রভু। এটি শ্রী শ্রী রাধে শ্যামসুন্দর জিউ ঠাকুর বাটি। এই নিত্যানন্দ প্রভু। এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো আমি চেষ্টা করছি দেখানোর। দেখো, এই যে মন্দিরের গেট। এখানে একটি তুলসী মঞ্চ রয়েছে, খুব সুন্দর। দেখো তুলসী মঞ্চ। মন্দিরটি খুব সুন্দর সাজানো। এই মন্দিরেরও একটি ইতিহাস আছে, আমি ইতিহাসটা বলছি। এখানে দেখুন, এটা হচ্ছে রন্ধনশালা। শ্যামের এখানে ভোগ রন্ধন হয়। শ্যামসুন্দর মন্দির প্রতিষ্ঠার যে ইতিহাস জানতে পারা যায়, তার থেকে আমরা জানি যে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র প্রভু ছিলেন। তার সময়েই শ্যামসুন্দরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল খড়দহে। এবং বীরভদ্র প্রভুর সম্বন্ধে বলা যায়, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার লীলা সম্বরণের পূর্বে এইটা ইঙ্গিত করে গিয়েছিলেন। তিনি নিত্যানন্দ প্রভুর কাছে তিনি তার সন্তান হয়ে তার গৃহে আসবেন, এবং তার পরবর্তীকালে বীরভদ্র প্রভু খড়দায় তিনি জন্মগ্রহণ করেন নিত্যানন্দ প্রভুর 8ম সন্তান রূপে। এবং সেখানে নিত্যানন্দ প্রভুর যে কুঞ্জবাটি ছিল, সেই কুঞ্জবাটিতে বীরভদ্র প্রভু থাকতেন। সেই কুঞ্জবাটির পিছনে গভীর জঙ্গল ছিল, একচালা ছিল, যেখানে তিনি ধ্যান আরাধনা করতেন বীরভদ্র প্রভু। সেই ধ্যান যোগে তিনি জানতে পারেন শ্যামসুন্দরের কথা, এবং তিনি ধ্যান যোগে দেখেন যে সেই সময়ে বাংলার নবাবের প্রাসাদে একটি কোষ্ঠী পাথর রয়েছে। সেই পাথরটা প্রকৃতপক্ষে রাজা যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞে করেছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই পাথরের ওপর দাঁড়িয়ে ব্রাহ্মণদের পা ধুয়ে দিয়েছিলেন এবং তাদের সেবা করেছিলেন। সেই পাথর পরবর্তীকালে রাজা পরীক্ষিত ওখানে স্থাপন করেছিলেন, এবং প্রতিদিন সকালবেলায় পরীক্ষিত প্রণাম করতেন। পরবর্তীকালে সেটা কোনোভাবে নবাবের প্রাসাদে তরুণে স্থান পেয়েছিল। বীরভদ্র প্রভু এই ঘটনা ধ্যান যোগে জানার পরে অন্যান্য বৈষ্ণবদের নিয়ে যাবার জন্য মনস্থ করেন বাংলার নবাবের দরবারে। এবং সেখানে যাবার পরে জানেন সেই সময়ে নবাবের জামাতা খুব অসুস্থ ছিলেন। নানা রকম ঘটনার পরে তিনি বলেন বীরভদ্র প্রভুকে, আমার জামাতা খুব অসুস্থ, আপনি তাকে সুস্থ করে দিতে পারবেন? তখন বীরভদ্র প্রভু তার অলৌকিক ক্ষমতা বলে তাকে সুস্থ করে দেন, এবং তার পরিবর্তে তিনি বলেন, আমি যা চাইব তা কি পেতে পারি?
তখন নবাব খুশি হয়ে বলেন, আপনাকে দেবার মতো কিছুই আমার নেই প্রভু। তখন বীরভদ্র প্রভু সেই পাথরটির উল্লেখ করেন এবং সেই পাথর তখন বীরভদ্র প্রভু নবাবের প্রাসাদ থেকে নিয়ে খড়ে জড়িয়ে গঙ্গার ওখানে ভাসিয়ে দেন ভেলায় করে। তা পরবর্তীকালে খড়দা ও গঙ্গার ঘাটে ভেসে আসে। সেই কোষ্ঠী পাথর থেকে সেই সময়ের একজন যিনি মূর্তি কাটছিলেন, তার নাম ছিল নয়ন, তাকে দিয়ে মূর্তি তৈরি করানো হয়। প্রথম মূর্তি দ্বিতীয় মূর্তি তৈরি হয়, কিন্তু কোনোটাই বীরভদ্র প্রভুর ধ্যান যোগে যাকে দেখেছিলেন তার সাথে মেলে না। তারপর তৃতীয় মূর্তি তৈরি করার পর বীরভদ্র প্রভু পছন্দ হয়, কারণ এই হলো সেই মূর্তি যাকে তিনি ধ্যান যোগে দেখতে পান। তখন সেই প্রথম মূর্তিটি বল্লভপুরের পাঠানো হয়, যেটা শ্রীরামপুর রাধাবল্লভজিউ মন্দির প্রতিষ্ঠিত। দ্বিতীয় মূর্তিটি পাঠানো হয় সাইবন, এখন যেটাকে বলা হয় সাইবোনা, সেখানে প্রতিষ্ঠিত হয় নন্দদুলাল রূপে। আর তৃতীয় মূর্তিটি শ্যামসুন্দর মোহিনী রূপে প্রতিষ্ঠিত হয় খড়দাহে। এই হলো শ্যামসুন্দর মন্দিরের ইতিহাস। শ্যামসুন্দর প্রতিষ্ঠা কিন্তু প্রথমে কুঞ্জবাটিতেই হয়েছিল। পরবর্তীকালে শ্যামের মন্দির তৈরি হয়ে সেখানে শ্যামসুন্দর প্রতিষ্ঠা হয়। শ্যামসুন্দর প্রতিষ্ঠা হওয়ার যে দিনটা ছিল, শুধু শ্যামসুন্দর নয়, বল্লভপুরের বল্লভজিউ এবং সাইবনের নন্দদুলাল, এই তিন ঠাকুর মূর্তি প্রতিষ্ঠার দিনটি ছিল মাঘী পূর্ণিমা পুণ্যতিথি। সেই জন্য আজও পর্যন্ত এখনও সেই মাঘী পূর্ণিমার তিথিতে তিন ঠাকুরের দর্শনের রীতিনীতি প্রচলিত রয়েছে। এটি হলো এই মন্দিরের অফিস ঘর, আর এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। এখানে ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার দেওয়া হবে, তো আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। এবার সকল ভক্তরা সেবায় বসেছে প্রসাদ পেতে, সবাই সেবা করছে। আজ আমরা শ্যামের মন্দিরে প্রসাদ পেতে এসেছি। এই যে প্রসাদ দিয়েছে, তো আমরা এখন প্রসাদ পাবো। এবার সাদা অন্ন আর শুক্তো এসেছে। আজ শ্যামের মন্দিরের ভিডিওটা সবাই দেখলে, সবাইকে আমি দেখাতে পারলাম। আপনারা সবাই পুরোটাই দেখলেন, আর আজকে আমি শ্যামের মন্দিরের ইতিহাসটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তো সবার ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের মতামতটাও জানাবেন। তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন।